হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা অনেক বড় ভিডিও পোস্ট করছি। কারণ এই ভিডিওটা এই জন্যই অনেক বড় হচ্ছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে আমি আমার টোটাল 7 দিনের একটা শ্যুটিংয়ের পুরো ব্লগ আমি একসঙ্গে করেছি। তো সেই জন্য ভিডিওটা অনেক বড় হতে চলেছে। তোমরা সকলেই কিন্তু পুরো ভিডিওটা দেখো, কারণ আমি আমার পুরো 7 দিনের যে শ্যুটিং জার্নি নোভোটেলে, মানে আমি একটা বাংলা ছবির শ্যুট চলছে আমাদের নোভোটেলে, তো সেখানের এই 7 দিনের জার্নিটা আমি এই ছোট নয়, এটা অনেক বেশ একটু বড়ই ভিডিও, সেখানে তুলে ধরার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমার প্রথম দিনের আমাদের রুম, মানে নোভোটেলে আমরা স্টে করেছিলাম, কারণ পরের দিন সকালবেলা আর্লি মর্নিং কল ছিল। তো এটাই হচ্ছে আমার এবং সায়ন্তীর রুম, যেহেতু রুমটা সকাল থেকে শ্যুটিংয়ের জন্য ব্যবহৃত হয়েছিল, তো সেই জন্য একটু অগোছালো ছিল। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এবার রেডি হয়ে আমি শুরু করে দিয়েছি ভিডিও করা, কারণ আমার ফাঁকা সময় একটাই কাজ। তো আমার সেকেন্ড ডেতে সব মেল আর্টিস্ট ছিল, তাই ফুল ডে একদম মানে কোনো কাজই ছিল না বলতে গেলে। সারাদিন আমরা গল্প করে আর শ্যুটিং দেখে কাটিয়ে দিয়েছি। তো সেকেন্ড ডে শ্যুটিং চলছে, শুরু হয়ে গেছে। আমাদের টোটাল 7 দিনই আমরা নোভোটেলের মধ্যেই থাকবো। তো এই আমাদের একটা ছোট্ট সিনের জন্য শ্রীকান্ত আচার্য স্যার ছিলেন, তো ওনার একটা ছোট্ট সিন ছিল। তো সেকেন্ড ডে রাত্রিবেলা আরিয়ান এবং ঈশার একটা ছোট্ট সিন ছিল, সেটার শ্যুট চলছিল। আমার অ্যাসিস্ট্যান্টকে আমি টাটা করে ছুটি দিয়ে দিয়েছিলাম সেই দিনের জন্য, তাই আমি ফ্লোরে ছিলাম। আমার আসলে শ্যুটিং ফ্লোরে থাকতে ভালোই লাগে, কারণ আমার শ্যুটিং দেখতে খুব ভালো লাগে। যদিও আউটডোর হলে একটু সমস্যার হয়, কিন্তু ইনডোর হলে তো আমি বেশ এনজয় করি। তো আমাদের একটা ছোট্ট সিনের জন্য এই একজন ফরেনার ছিলেন আমাদের একজন আর্টিস্ট, তো তার উপরে একটা ছোট্ট প্রস্থেটিকও আমি করেছিলাম। এবার শ্যুটিংয়ে একটু ফাঁকা সময় পেলে আমরা কি করি সেটা তোমরা একটু দেখে নাও। এই যে আমরা এতক্ষণ ধরে অগোছালোভাবে হাসছিলাম, সেটার একটা কারণ হয়েছিল। তো সেটার জন্য আমরা পাগলের মতো হাসছিলাম, কারণ ঘটনাটা এমনই হয়েছিল যেটা মনে পড়লে আমার এখনও হাসি পায়। ইভেন এই ভয়েস ওভারটা দেওয়ার সময় আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল ওই সিন, মানে ওই সময়টা মনে পড়ে যে কী ঘটেছিল সেই দিন। তো যাই হোক, তো এর মধ্যে আমাদের শ্যুটিং চলতে চলতেই অনেক রকমের ফান চলতে থাকে। এবার এই সময়টা পূজা ভিডিওটা করছিল, আমি মেকআপ করছিলাম, আরও ছোট ছোট ভিডিও করছিল, যেগুলো আমি ওর থেকে নিয়েছিলাম পরে। আসলে যে কোনো ছবি বা সিরিজের শ্যুটেই টানা একসঙ্গে অনেক দিন শ্যুট করলে মানে একটা ফ্যামিলির মতন বন্ডিং তৈরি হয়ে যায় টিম মেম্বারদের সঙ্গে। তো সেখানে কাজ তো থাকেই, কাজের সঙ্গে সঙ্গে অনেক ফান না থাকলে হয় না। মানে আমাদের এত হেক্টিক স্কেডিউল থাকে, তো সেখানে দাঁড়িয়ে একটু ফান না হলে মানে একটু এনার্জি দরকার হয় কখনো কখনো। তো যাই হোক, আমাদের এই দিন একটা সিন ছিল যেখানে সব মেয়েরা মানে ওদের একটা সিন ছিল, তো যার জন্য সবাই ব্ল্যাক ড্রেস পরেছিল, কারণ থিমটাই এরকম ব্ল্যাক টাইপের ছিল। এই যে একটা হিরোইন, আমাদের ছবির অন্যতম একটা মেন ক্যারেক্টার ছিল আরিয়ান। তো আরিয়ানের এখন লুক চলছিল। লুক মানে ফার্স্টে হেয়ারটা করে দিচ্ছিল পূজা, তারপরে আমি মেকআপ টাচ আপটা একটু করে দিচ্ছিলাম। তো টাচ আপ করার পরে ওর সিন যাচ্ছিল। এইটা অ্যাকচুয়ালি আমাদের লাস্ট ডে অফ শ্যুটিং ছিল, মানে টানা 7 দিন, টানা নয়, মানে আমাদের গ্যাপে গ্যাপে যেই টোটাল 7 দিনের শ্যুটিং হয়েছে, তো সেটারই লাস্ট ডে অফ শ্যুটিং। তো লাস্ট মোমেন্টে অনুরাধাদির সঙ্গে আমরা ছোট্ট একটা ভিডিও, ছবি এগুলো করছিলাম। তো তারপরে একটা গানের শ্যুট হয়ে আমাদের এই শ্যুটিংটা কমপ্লিট হয়। তো গানের শ্যুটিংয়ের সময় আমরা যারা ফ্লোরে ছিলাম, মানে আমি, পূজা, সায়ন্তী, আমরা সবাই একটু ফান করছিলাম। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের প্যাক আপ হয়ে গেছিলো, এবং প্যাক আপ হয়ে গিয়ে আমি আর সায়ন্তী একসঙ্গে যাবো বলে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। তুমি কি আমাকে মিস করবে? তো ফাইনালি আমাদের শ্যুটিংটা কমপ্লিট হলো, এবং আমি আমার ব্লগটাও কমপ্লিট করতে চলেছি। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বা আমার পেজটিকে ফলো করে দিও। টাটা।